আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ইউটিউবে সবথেকে বেশি মানুষ কিন্তু এখন শর্টস ভিডিও দেখতে পছন্দ করছে। দেখুন আপনি যখনই ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করি তাহলে কিন্তু শর্টস ভিডিও দেখলেই আমরা স্ক্রল করা শুরু করে দিই। এবার ব্যাপার হচ্ছে শর্ট ভিডিও যেহেতু লোক বেশি পরিমাণে দেখছে, এই কারণে ইউটিউব কিন্তু শর্ট ভিডিও বেশি পরিমাণে প্রমোট করছে। এর জন্য দেখবেন ইউটিউবের যে শর্টস ভিডিও রয়েছে সেগুলো কিন্তু মিলিয়নে ভিউজ হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এই শর্ট ভিডিও দেখে দেখে অনেকে কিন্তু শর্ট চ্যানেল শুরুও করেছেন এবং শর্ট ভিডিও আপলোড করছেন, কিন্তু সেই শর্ট ভিডিওতে আপনি সেই রকম পরিমাণে ভিউজ পাচ্ছেন না। কিছু ভুল প্রসেস রয়েছে যেগুলো আপনি করছেন বলেই কিন্তু আপনার শর্টস ভিডিওতে ভিউজ আসছে না। সেটা হচ্ছে গিয়ে আপলোড করার প্রসেস। আপনি যদি সঠিকভাবে আপনার শর্টস ভিডিও আপলোড না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভিউজ কখনোই পাবেন না। আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি এই কারণে যাতে আপনি শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারেন। এই ভিডিওতে একটা সম্পূর্ণ প্রসেস দেখানো হবে, যার মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণ শিখে যাবেন যে শর্ট ভিডিও আপলোড করার যে নিয়মটা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে যে প্লাস আইকনটি রয়েছে, এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে কিন্তু কয়েকটা সেকশন চলে আসছে। একটা হচ্ছে ক্রিয়েট এ শর্টস, আপলোড এ ভিডিও বলে, আরও তাছাড়া গো লাইভ আরও অপশানগুলো রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে ক্রিয়েট এ শর্ট যে অপশানটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনাকে শর্টস বানানোর দরকার নেই, কারণ এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট শর্টস যে সেকশনটা রয়েছে সেটা ওপেন হয়ে যায়। তো আমাদের এই জিনিসটার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা ডাইরেক্ট এখানে যে আপলোড যে ভিডিওটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমার যে ভিডিও অলরেডি একটা এডিট করা রয়েছে সেই ভিডিওটাকে সিলেক্ট করব। এবং আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন শর্টস ভিডিও তৈরি করবেন তখন অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আপনি তৈরি করবেন না। আপনি আগে আপনার ফোন থেকে শ্যুট করে নেবেন এবং একটা এডিটর থেকে সুন্দরভাবে এডিট করে নেবেন। তারপর কিন্তু এখান থেকে আপনি আপলোড করলে সেই জিনিসটি সবথেকে বেটার কোয়ালিটি কিন্তু হবে। শর্ট ভিডিও এডিট করতে কিন্তু অনেকে জানেন না, সেই বিষয়ে আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। এবার ব্যাপার হচ্ছে আমি এখান থেকে সরাসরি যে অপশানটা দেখুন নিচে একটা টাইম লাইন কিন্তু চলে এসেছে, যেখান থেকে বোঝাচ্ছে যে এই ভিডিওর যে ডিউরেশনটা রয়েছে সেটা কত সেকেন্ডের। তো এখান থেকে আমি নিজের মতো করে কিন্তু সেটও ট্রিম করতে পারবো, আর এটা কিন্তু একবারই করতে পারবেন, পরবর্তীতে কিন্তু এটাকে আপনি এডিট করতে আর পারবেন না। এখানে 19 সেকেন্ড মতো ভিডিওটা রয়েছে। আমি এখান থেকে মোটামুটি নেক্সট যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন আমরা যদি উপর দিকে দেখি এখানে অ্যাড এ সং বলে একটা অপশান এসেছে, মানে আমরা এর সাথে গান আর কি অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটা আমার একটা অ্যানিভার্সারির ভিডিও রিসেন্ট আমি আর কি করেছি। এইবার দেখুন এইখানে যদি আমরা অ্যাড সঙ্গের উপর ক্লিক করি তাহলে ইউটিউব নিজের থেকে কিছু সং সাজেস্ট করছে যে এই ভিডিওর সাথে আমি সেই সংগুলোকে ইউজ করতে পারবো। এইখানে আপনি এই যে ফুটেজটা রয়েছে বা ভিডিওটা রয়েছে তার সাথে যেই মিউজিকটা কি খাপ খাচ্ছে সেটাকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। তাছাড়াও আপনি আগে থাকতে সং সিলেক্ট করে রাখবেন এবং এডিটরে সেই সং দিয়ে ভিডিওটাকে এডিট করে নিয়ে এসে এখানে আবার সেই সংটাকে কিন্তু অ্যাড করে দিতে পারেন। এটাও কিন্তু একটা দারুণ মাধ্যম। আমি এখান থেকে ব্যাক করব, আপনাদেরকে তাও কয়েকটা অপশান দেখিয়ে দিই। এখানে দেখুন একটা AA লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে শর্টস সেকশনটা রয়েছে এই ভিডিওর ওপর আমরা কোনো টেক্সট অ্যাড করতে পারবো। যেমন আমি দেখলাম হ্যালো লিখলাম। এবার এখানে দেখুন অনেকগুলো ফন্ট রয়েছে, এই জায়গাটা করে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই ফন্টগুলোকে এই লেখার ফন্টটাকে চেঞ্জ করা যাবে। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও দেওয়া যাবে। আমাদের এইসব কোনো কিছু দরকার নেই, আমরা এটাকে ক্লিক করে এখানে এনে ডিলিট বাটনে ক্লিক করে দেবো। পরবর্তী এখানে দেখুন যে অপশানটা রয়েছে এটা হচ্ছে ফিল্টার। এই যে ভিডিওটা রয়েছে এটার মধ্যে আমরা ফিল্টার অ্যাড করতে পারবো, কিন্তু যেহেতু এই ভিডিওটা অলরেডি এডিট এখানে আমাদের কোনো ফিল্টারের প্রয়োজন নেই। তাছাড়া আপনাদেরকে একটা জিনিস দেখা, এটা হচ্ছে যে ভয়েসের যে চিহ্নটা আছে এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে ক্লিক করে আপনারা দেখা গেলো এই ভিডিওটার সাথে কোনো ভয়েস অ্যাড করতে চান, মানে ভয়েস ওভার করতে চান, এখানে আপনি ক্লিক করে কিন্তু সরাসরি সেই ভয়েস ওভারটা এখানে দিতে পারবেন। আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি এটা দেবো না। এবার আমি সরাসরি এখান থেকে চলে যাব হচ্ছে গিয়া নেক্সট যে বাটনটা রয়েছে নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করলে এইবার কিন্তু মেন প্রসেসটা চলে এসছে। এখান থেকে সর্বপ্রথম আপনাকে এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাতে ক্লিক করতে হবে, কারণ এটাতে ক্লিক করলে এই যে শর্টস ভিডিওটার আমি আর কি আপলোড দিচ্ছি, যখন অন্যজন এই শর্টসটা দেখতে পারবে তার কাছে থাম্বনেল হিসেবে আর কি কোনটা শো করবে সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে সরাসরি। তো আমি এখান থেকে একটা স্পেসিফিক খুব সুন্দর মুহূর্তকে তোলার চেষ্টা করব, কারণ দেখবেন ইউটিউবে আপনি যখন কোনো শর্টস ভিডিও দেখেন তখন কিন্তু দেখবেন আশ্চর্যজনক থাম্বনেল দেখেই আপনি কিন্তু ক্লিক করেন, কিন্তু থাম্বনেল অনেকটা ম্যাটার করে এখানে। কিন্তু এই যে থাম্বনেল যেটা রয়েছে সেটা কিন্তু সেট করার অপশন আপনি একবারই পাবেন।
এরপরে কিন্তু এটাকে এডিট করার অপশান থাকে না, আমি যেহেতু দেখেছি এখান থেকে আমি এটাকে ডান সিলেক্ট করে দেবো, এটা মোটামুটি ভালো হয়েছে। এইবার ব্যাপার হচ্ছে এখানে বলছে ক্যাপশন ইওর শর্ট বলে, মানে এটা মনে করতে পারুন এটা হচ্ছে একটা টাইটেল। আমি এখানে টাইটেল দিয়ে দেবো যে মাই অ্যানিভার্সারি লাভ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করা যেতে পারে, যেমন আমি দিলাম লাভ, তারপরে হ্যাশট্যাগ দিলাম হচ্ছে রোম্যান্টিক, এখানে দেখুন সাজেস্ট করছে। তারপর আমি হ্যাশট্যাগ দিলাম যে কাপেল, ঠিক আছে। মানে আপনি এক কাজ করবেন, আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই রিলেটেড যেসব হ্যাশট্যাগ রয়েছে আপনি সেই হ্যাশট্যাগ ইউজ করবেন, কিন্তু সংখ্যায় কম, একদম যে ঝড়ের মতো অনেক হ্যাশট্যাগ কখনোই দেবেন না, 3 থেকে 4 পিস মতো হ্যাশট্যাগ আপনি এখানে ইউজ করবেন। আমাদের মোটামুটি হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল। এইবার আমাদের এই যে এখানে যে ভিজিবিলিটি রয়েছে, যেটা পাবলিক রয়েছে, এটা কখনো শুরুতেই পাবলিক রাখবেন না, এটাকে আপনি এখান থেকে আনলিস্টেডে ক্লিক করে দেবেন। এটা আমি ক্লিক করে দিলাম। এর পরবর্তী যে অপশানটা আসে সেটা হচ্ছে লোকেশান আর কি রয়েছে। তো লোকেশান দিলেও ভালো, না দিলেও কোনো এটা অতটা ম্যাটার করে না, কিন্তু পরবর্তী যেটা রয়েছে সেটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন, সেটা নট মেড ফর কিড যেন এই যে এটা যেন সিলেক্ট থাকে, নট মেড ফর কিড, কারণ এই যে আপনি কন্টেন্টটা তৈরি করেছেন এটা বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করে দিলাম। এইবার নিচের দিকে আর যে অপশানগুলো আছে এগুলোর একটু আপনাদের বলে দিই। আপনি এই যে রিলেটেড যে ভিডিওটা রয়েছে এটা আর কি সিলেক্ট করলে আপনি আপনার শর্টসের সাথে লং ভিডিওকে আর কি কানেক্ট করতে পারবেন। এটা কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন পড়ে তবেই আপনি এটাকে ইউজ করতে পারেন। তারপরে এখানে দেখুন অপশান রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাও দরকার নেই। এটা হচ্ছে কি আপনি যদি অ্যালাউ করেন সেক্ষেত্রে আপনার সেই যে অডিওটা রয়েছে সেটার সাথে অন্যজন আর কি ভিডিও করতে পারবে, এটা কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে করতে পারেন। তারপর কমেন্ট রয়েছে, এগুলো কোনো কিছু দরকার নেই। এখান থেকে আমি অত কিছু আর ওয়েট করবো না, সরাসরি আপলোড করে নেবো। এখানে আপলোড বাটন আমি ক্লিক করে দেবো। তো আপলোড করার পরে এখানে কিছুক্ষণ কিন্তু সময় নেব, আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, তারপরে আপনি আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখাচ্ছি। আপলোড করা যখন সম্পূর্ণ আপনার হয়ে যাবে তখন আপনি এক কাজ করবেন, আপনার কিন্তু আর ওই যে অ্যাপের মধ্যে থাকার কোনো দরকার নেই ইউটিউব, আপনি ক্রিয়েটর যে স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনে চলে আসার পরে আমি যদি কন্টেন্ট সেকশানের মধ্যে চলে যাই তাহলে কিন্তু এখানে শর্টস সেকশানে আমি চলে যাব। শর্টস সেকশানে চলে আসার পরে এখানে কিন্তু আমার শর্টসটা শো করছে, আমি এই শর্টসের ভেতরে চলে যাব। এখান থেকে এই যে পেন যে আইকনটি রয়েছে এই পেন আইকনটিকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি পেন আইকনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন সব ডিটেলস কিন্তু চলে এসেছে। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে যে শর্টসের যে আমি টাইটেলটা দিয়েছি সেটাকে আমি কপি করব, করে এখানে দেখুন অ্যাড ডেসক্রিপশন বলে এসেছে, এই ডেসক্রিপশনের মধ্যে এসে এটাকে আমি পেস্ট করে দেবো। এটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ ভিডিও রিকমেন্ডেশনের জন্য। তারপরে এখান থেকে আমাকে এই লাস্টের যে সেকশনটা আছে মোর অপশান বলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাড ট্যাগ বলে এসে, এখানে কিন্তু হ্যাশট্যাগ দেবেন না, এখানে ট্যাগ দিলাম আমি ধরুন কাপেল দিলাম, কাপেল দেওয়ার পরে এখানে অ্যান্ডারস্কোর দিলে ওটা ট্যাগ হয়ে যাবে, এই যে চিহ্নটা, ঠিক আছে। তারপরে দিলাম হচ্ছে ওই যে যেমন দিচ্ছিলাম রোম্যান্টিক, তারপর হচ্ছে গিয়ে লাভ, এরকম এখানেও 4-5টা মতো আপনি এরকম ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। তারপরে আপনি চাইলে এখানে আপনার ক্যাটাগরি দিতে পারেন, এই যে ক্যাটাগরি রয়েছে যেটা আর কি এর সাথে খাপ খায় বা আপনার যে কন্টেন্ট সেটা সিলেক্ট করতে পারেন। দেওয়ার পরে এখানে আমি ব্যাক করব, করে এখানে এই যে সেভ বাটনটা রয়েছে সেভ বাটনটা, এই যে সেভ বাটনে আমি ক্লিক করে দেবো। এটা করার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার যে শর্টস ভিডিওটা রয়েছে সেটা পাবলিশ করে দেবেন না। অনেক সময় কি হয় শর্ট ভিডিওতে মিউজিকের ইস্যু আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে, আপনি 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন। তারপরে কি করবেন, আপনি শর্ট ভিডিওটাকে এই যে পেন যে চিহ্নটা রয়েছে এটা ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি কিন্তু যে আনলিস্টেড যে অপশানটা রয়েছে সেখান থেকে পাবলিক করবেন, পাবলিক করে এখানে এই যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। ব্যাস এইটুকুই হচ্ছে কাজ। এইটুকু কাজ আপনি সম্পূর্ণ করলেই কিন্তু আপনার শর্ট ভিডিওটা সঠিকভাবে আপলোড হয়ে যাবে। এইবার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু এডিটটাও ম্যাটার করে এবং আরও অনেক জিনিস ম্যাটার করে, সেগুলো যদি সম্পূর্ণ সঠিক থাকে আর সম্পূর্ণ সঠিক সব কিছু যদি ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার শর্ট ভিডিও ভাইরাল হবেই, কারণ শর্ট ভিডিও এখন সব থেকে বেশি ভাইরাল হচ্ছে। আমি আপনাদেরকে এই জিনিসটা আমার মতো করে বুঝিয়ে দিলাম, আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিন্তু লাইক করলে কী হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহ এগুলো কিন্তু বাড়তে থাকে। আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে তারাও এই জিনিসটি জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।